আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করছি তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এখান থেকে পরীক্ষা আসার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা, এটি কি? অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে যোগাযোগের উদ্দেশ্য। বাড়ির ঠিকানা বলা এর মাধ্যমে যোগাযোগের কি প্রকাশ পায়? যোগাযোগের উদ্দেশ্য। বাড়িতে কেউ অসুস্থ হলে করণীয়, হেল্পলাইনে কল দেওয়া, কাছের হাসপাতালে যাওয়া, উদাসীন থাকা। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এরপর হচ্ছে যোগাযোগের সময় বিবেচ্য বিষয় কোনটি? যোগাযোগের সময় বিবেচ্য বিষয় হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে। এরপর হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে? বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। শিমুর ছোট ভাইয়ের বয়স কত? শিমুর ছোট ভাইয়ের বয়স হচ্ছে 12 বছর। এরপর হচ্ছে শিমুর বাইকে কয়টা থেকে পাওয়া যাচ্ছে না? শিমুর বাইকে সকাল 9টা থেকে পাওয়া যাচ্ছে না। এরপর হচ্ছে যোগাযোগের ধরন কয়টি? যোগাযোগের ধরন হচ্ছে 2টি। এরপরে ইশারা কোন ধরনের যোগাযোগ? ইশারা হচ্ছে অভাষিক যোগাযোগ। এরপর হচ্ছে মুখ অভিনয় কোন ধরনের যোগাযোগ? মুখ অভিনয় হচ্ছে অভাষিক যোগাযোগ। যোগাযোগের যথাযথ উপায় বেছে নিতে হয় কিসের মাধ্যমে? যোগাযোগের যথাযথ উপায় বেছে নিতে হয় উদ্দেশ্যের মাধ্যমে। কোন যোগাযোগে ধ্বনি ব্যবহৃত হয়? মৌখিক যোগাযোগে ধ্বনি ব্যবহৃত হয়। ব্রেইল কী ধরনের যোগাযোগ? ব্রেইল হচ্ছে একটি লিখিত যোগাযোগ। নৃত্য বা নাচ কী ধরনের যোগাযোগ? নৃত্য বা নাচ হচ্ছে অভাষিক যোগাযোগ। বাক প্রতিবন্ধী মানুষের ভাষা কোনটি? বাক প্রতিবন্ধী মানুষের ভাষা ইশারা ভাষা। সংবাদ উপস্থাপনা কোন ধরনের যোগাযোগ? সংবাদ উপস্থাপনা ভাষিক যোগাযোগ। আবেদনপত্র কাঠামো কোন ধরনের যোগাযোগের নমুনা? আবেদনপত্র কাঠামো প্রাতিষ্ঠানিক যোগাযোগের নমুনা। যোগাযোগের উদ্দেশ্য হতে পারে কারো খবর নেওয়া, কাউকে দাওয়াত দেওয়া, কোনো কিছু ছাওয়া। সঠিক উত্তর 3টি। এরপর হচ্ছে মৌখিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে অঙ্গভঙ্গি, গলার স্বর, শব্দ ও বাক্য। প্রথম 1 এবং 2 হচ্ছে সঠিক। এরপর হচ্ছে লিখিত যোগাযোগের ধরন হলো ব্যক্তিগত যোগাযোগ, প্রাতিষ্ঠানিক যোগাযোগ, ব্যবসায়িক যোগাযোগ। সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। মৌখিক যোগাযোগ কোনটি? মৌখিক যোগাযোগ হচ্ছে কথোপকথন, কথাবার্তা বলা। লিখিত যোগাযোগের সময়ে সুযোগ নেই। লিখিত যোগাযোগের সময়ে অঙ্গভঙ্গি করার সুযোগ নেই, গলার স্বর খেয়াল করার সুযোগ নেই, তাকানোর সুযোগ নেই। সঠিক উত্তর 1, 2, 3। লিখিত যোগাযোগের ধরন হতে পারে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, ব্যবসায়িক। সঠিক উত্তর 1, 2, 3। এরপর হচ্ছে ভাষিক যোগাযোগ হলো সংবাদ পাঠ, মুখ অভিনয়, কথোপকথন। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। এরপরে তোমাদের 31 নম্বর, রাবিয়া খাতুন কত সালে জন্মগ্রহণ করেন? রাবিয়া খাতুন 1934 সালে জন্মগ্রহণ করেন। এরপরে রাবিয়া খাতুনের মৃত্যু সাল কোনটি? রাবিয়া খাতুনের মৃত্যু সাল হচ্ছে 2021। রাবিয়া খাতুন মূলত একজন কথা সাহিত্যিক। যারা উপন্যাস লেখে তাদেরকে কথা সাহিত্যিক বলে। কখনো মেঘ কখনো বৃষ্টি কী ধরনের রচনা? কখনো মেঘ কখনো বৃষ্টি এটা হচ্ছে একটা উপন্যাস। নিচের কোন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে? মধুমতি এই উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। এরপর হচ্ছে অপারেশন কদমতলী গল্পের গল্পকারকে অর্থাৎ গল্পটিকে লিখেছে দাদি। ছোট চাচাকে কোথায় বন্দি করে রাখা হয়েছে বলে ধারণা করা হয়? কর্মী টোলা। পুরো মহল্লাকে রূপকথার কোন নগরীর সাথে তুলনা করা হয়? রাক্ষসপুরী। রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে। উক্তিটি কার? উক্তিটি করেছেন দাদি।
নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষের বিরুদ্ধে যে যুদ্ধ হয় তাকে কি বলে? নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষের বিরুদ্ধে যে যুদ্ধ হয় তাকে গেরিলা যুদ্ধ বলে। এরপর হচ্ছে রাজার রাজ্যের শেষ সীমানায় কি ছিল? রাজার রাজ্যের শেষ সীমানায় ছিল শেওলাধরা পোড়াবাড়ি। সহস্রদল চম্পক দল এর সম্পর্ক কি? অর্থাৎ সহস্রদল ও চম্পক দলের মধ্যে সম্পর্ক হচ্ছে সহোদর, অর্থাৎ একই মায়ের পেটের ভাই। সহস্রদল চম্পক দলকে কার খাবার হিসাবে পাঠানো হয়েছিল? বক রাক্ষসের। টহলদার সেনাদের বুলেট আওয়াজ কেমন ছিল? টহলদার সেনাদের বুটের আওয়াজ ছিল বিশ্রী। এরপর হচ্ছে কারা বিপদ আপদ আগে বুঝতে পারে? বোবা জানোয়ারেরা। সানুদের বাড়ির নম্বর কত? সানুদের বাড়ির নম্বর হচ্ছে 220। মুক্তিসেনা শিবিরে থেকে কয়টি জিপ নিয়ে অপারেশনে বের হওয়ার কথা হচ্ছিল? উত্তর হচ্ছে 2টি। এরপর হচ্ছে চন্দন কোন গাছের ডালে বসে সবুজ নিশান দেয়? চন্দন পাকুর গাছের ডালে বসে সবুজ নিশান দেয়। চন্দন কতবার সবুজ নিশান দেখায়? চন্দন 3বার সবুজ নিশান দেখায়। এরপরে হচ্ছে কদমতলি, মাদারঠেক, মুগদাপাড়া, সবুজবাগের রাস্তায় কে ছুটছিল? চন্দন। বারান্দার কোণে চন্দন কি কাঁদছিল? গেন্ডারি। এরপর হচ্ছে শত্রুরা দামাল ছেলেগুলোকে কোথায় চালান দেয়? কুর্মি টোলা বন্দি শিবিরে। মুক্তিযোদ্ধারা কোথায় মিলিয়ে গেছে? মুক্তিযোদ্ধারা বিলের মধ্যে মিলিয়ে গেছে। যাই বলিস ভাইয়া, সত্যি সত্যি মুক্তিযোদ্ধার কাজে এসেছি। কথাটি কার? কথাটি বলেছে মান্না। অপারেশনে অংশ নিয়েছিল কে? অপারেশনে অংশ নিয়েছিল চন্দন। এরপরে কয়েকটি শব্দ অর্থ। রেডিয়াম কি? রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। টহলদার শব্দের অর্থ কি? টহলদার শব্দের অর্থ হচ্ছে পাহারাদার। বেগতিক শব্দের অর্থ কি? উপায়হীন। সহি সালামতে অর্থ কি? নিরাপদে। এরপরে হচ্ছে তোমাদের যোগাযোগের বাংলা ভাষায় কয় ধরনের সর্বনাম ব্যবহার করা হয়? যোগাযোগে বাংলা ভাষায় 3 ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। মর্যাদা অনুসারে ক্রিয়ার রূপ কত প্রকার? মর্যাদা অনুসারে ক্রিয়ার রূপ 3 প্রকার। তুই অপারেশনে অংশ নিয়েছিস, এখানে তুই কোন ধরনের সর্বনাম? তুই হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। মান্না সঙ্গে সঙ্গে চেঁচায়, এখানে চেঁচায় কোন ধরনের ক্রিয়ারূপ? ঘনিষ্ঠ। এরপরে হচ্ছে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে, এই বাক্যের মধ্যে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? উত্তর ঘনিষ্ঠ। তোমাকে কি করতে হবে মনে আছে তো, এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে মানি। ঠিক আছে চলেন ঘুমাতে যাই, এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে মানি। তুমি যাও বাক্যে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে সাধারণ। কাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো ফাঁড়ির দিকে, এই বাক্যের কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে সাধারণ। আপনি অপারেশনে অংশ নিয়েছেন, এই বাক্যে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে মানি। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।